জয় গুরু। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তম। যজন। শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত সৎনাম গ্রহণ করার পর কতগুলি জিনিস ঠিকভাবে এবং অনুরাগের সঙ্গে নিত্য পালন করতে হয়, যেমন যজন, যাজন, ইষ্টবীতি, স্বস্তায়নী ও সদাচার। যজন। যাজন ইষ্টবীতি অস্তিত্বকে ধরে রাখে এবং আরও তোর বর্ধনার জন্য স্বস্তায়নী ব্রত গ্রহণ করে ঠিকভাবে পালন করে চলতে হয়। সদাচার হলো বাঁচা বাড়ার নীতি পদ্ধতিগুলির নিয়ম মেনে চলা। যজন মানে কি? যজন হলো নাম ধ্যান, পূজাপাঠ, আত্মবিচার, আত্মবিশ্লেষণ ইত্যাদির ভেতর দিয়ে মনোজগৎকে ইষ্টের ছন্দানুবর্তী করে তোলা। যজন মানে হচ্ছে ইষ্টপ্রাণতার সহিত কায় মনোবাক্য বাঁচা বাড়ার রীতিনীতিগুলিকে যথোচিত পরিচালন করা, নিজেকে উন্নত চলনায় নিয়ন্ত্রিত করা। পথের কড়ি 242 নম্বর। শ্রী শ্রী ঠাকুর বললেন, নিত্য সাধনা চায় প্রথম জিনিস যজন। ভক্তির সঙ্গে ইষ্টের মনন, নাম ধ্যান, তার নীতিগুলি পরিপালন করা, চরিত্রগত করা। এক কথায় নিজেকে ইষ্টের ভাবে ভাবিত, অনুরঞ্জিত ও নিয়ন্ত্রিত করাই যাজন। যাজন মানে সেবা, সহচর্য, বাক্য ব্যবহার, অপরকে প্রবুদ্ধ করে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা প্রাণ করে তোলা। নিজে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন না হলে কিন্তু অন্যের ভেতর এই ভাবটা সঞ্চারিত করা যায় না। ইষ্টবীতি হলো নিত্য অন্ন জল গ্রহণের পূর্বে ইষ্টকে নিত্য বাস্তবে যথাসম্ভব নিবেদন করা, নিয়মিতভাবে তাকে দেওয়া ও তার জন্য করার ভেতর দিয়ে তার ওপর টান বাড়ে। দেশ ও দশকে জাগাতে গেলে আমাদের যাজন ক্ষেত্রে হতে হবে। আমাদের প্রত্যেকটা চলা বলা যেন মানুষকে ইষ্ট উদ্বুদ্ধ করে তোলে। মানুষ হয় ঈশ্বরমুখী হবে না হয় মানুষ হয় ঈশ্বরমুখী হবে, না হয় প্রবৃত্তিমুখী হবে। নিজেরা ঈশ্বরমুখী হওয়া ও অপরকে ঈশ্বরমুখী করে তোলাই মঙ্গলের পথ। এই হে প্রত্যেকের করণীয়। বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম।